বসে আজ আজ কখন ধরে কথা কত নাই অন্তর ব্যথা সখী গমন করু আরে সখী না আমার নাগদোষে খর যথা ধনীরা কত নাই অন্তরে ব্যথা বলি সখী একবার গিয়ে দেখে গো কিবা একবার গিয়ে দেখে আমার পরাণ বধূ কেমন আছে একবার গিয়ে দেখে তাকে দেখে আসবি জানিস যে বদনের লাগে আমার সব নিয়েছে যে বদন না হেরিলে আমি প্রাণে মরি সখী তোরা একবার গিয়ে তাদের দেখে সে বদন কেমন জানিস সে যে বংশী অমৃত আর লাবণ্য অমৃত জন্ম
না দেখে সোচালো ময়ন, অবশ্য নয়নে কি বানা সখী পড়ুক তার মুন্ডে সেই নয়ন রহে রাধারানী বলছেন যে সখীরে আমার গোবিন্দকে যারা দেখেনি তাদের ইন্দ্রিয়গণ তো বিফলেই গেল বল। আমার গোবিন্দের মুখ, সেই মুখ কেমন জানিস? বংশী গানামৃত ধাম, বাঁশির এত সুন্দর অমৃতময় গান আমার গোবিন্দের মুখ ছাড়া তো বেরোয় না সুখী। বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান। লাবণ্যামৃত বলে যদি কিছু থাকে, সেই লাবণ্য একমাত্র গোবিন্দের বদনেই আছে, আর কোথাও নেই। তাই আমার কি মনে হয় জানিস, যদি কোনো ব্যক্তি জীবনে গোবিন্দের বদন না দেখে থাকে, তার জন্ম হওয়ার থেকে জন্ম না হওয়াই ভালো। আমার চক্ষু এমন ভাবে বিফল হলো, আমার কর্ণ কেমন ভাবে বিফল হলো জানিস? গোবিন্দের বংশীধ্বনি যার কর্ণে একবার প্রবেশ করেনি, তার কর্ণ কি কখনো সফল হতে পারে সখী? আমার গোবিন্দের বংশীধ্বনি আমার কর্ণে প্রবেশ করেনি, তাই আমার কর্ণ বুঝি বিফলে গেল। আমার নাসিকা মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিময়। পৃথিবীতে তো কত অগুরু চন্দন, কত নানান সুন্দর প্রসাধনী দ্রব্য আসতে মানুষরা মাখে, তা থেকে নাকি সুগন্ধ ছড়ায়, কিন্তু আমার গোবিন্দকে তো কোনোদিন সুগন্ধি মাখতে হয়নি। তবুও গোবিন্দের অঙ্গ থেকে মৃগমদ কস্তুরী আর নীল পদ্মের গন্ধ মিশালে যে গন্ধ হয়, তার থেকেও বেশি সুন্দর গন্ধ আমরা পাই। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্বমান। হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ, নাহি যাবে সে সম্বন্ধ, সেই নাশা ভস্ত্রার সমান। আমার নাসিকা এইভাবে বিফল হলো। আমার মুখ কৃষ্ণ অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধা সারে সাধু বিনিন্দ, শেষ বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। সেই জিহ্বা ভেক জিহ্বা সং, গোবিন্দের কথা যে বলল না, গোবিন্দের অধরামৃত প্রসাদ যে গ্রহণ করল না, তার জিহ্বা আর একটি ব্যাঙের জিহ্বা, ভেক জিহ্বা মধ্যে কোনো তফাৎ নেই। গোবিন্দের স্পর্শ কোটি চন্দ্র সুশীতল, সেই কোটি চন্দ্র সুশীতল স্পর্শ যার অঙ্গে হয় নাই, তার পরশ যেন স্পর্শ মনে, সে সম্বন্ধ নাহি যার সখী। তার মধ্যেই তো আমি পড়লাম, তাহলে আমার তপ বিফল হবে না তো কার তপ বিফল হল বল সখী? শুধু তাই নয় সখী, সখী রে সখী, জন্ম থাকতে বুঝি গোবিন্দের অমন সুন্দর রূপ, অমন সুন্দর স্পর্শ, অমন
শব্দ গন্ধ কোনো কিছুই আমার গ্রহণ করা হলো না। তাই বলে সখী শুনো মোর হতবিধি বল, এই বতু চিত্ত মন আমার ইন্দ্রিয় সকল, আমার কৃষ্ণ বিনা সকলি বিফল। তাই সখী গোবিন্দ বিনা আমার ইন্দ্রিয় সকল বিফল হয়ে যাবে সময় থাকতে থাকতে। তাই বলি সখী একবার গিয়ে গিয়ে দেখে আই গো আমার সোনার বধূ কেমন আছে। রাধিকা রূপসী নিজের সখীদের কাছে নিয়ে বলল, তুলসীকে বোঝালেন, সখী আমার গোবিন্দের কুশল একবার জেনে আয় আর তাকে বলে আয় আজ আমি তার দর্শনের জন্য যাব। তাই তুলসীকে বলছে, শোন আমার গোবিন্দ কিন্তু যেমন তেমন মানুষ নয়, ও হলো এই বৃন্দাবনের দাগি চোর। ছোটবেলায় মাখন চুরি করত আর বড়বেলায় গোপিনীদের মন হরণ করে। দাঁড়া, শঠে ষাট্টাং করতে হয়। যে মানুষ শঠ তার সঙ্গে শঠতাই করতে হয়। কাজেই তার সঙ্গে খুব বেশি ভালোবাসা দেখিয়ে তোকে কথা বলতে হবে না, একেবারে বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে আসবি। কেমন বুঝে? যখন দেখবি ঠিক সময় সেই সময়ই তার সঙ্গে কথা বলবি, না হলে কিন্তু ও চতুরতা প্রকাশ করবে। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া নিবে না গরুকাল, সময় বুঝিয়া সরস হইয়া আর চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান, চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান। নিজের সম্মান যদি বজায় রাখতে চাস তাহলে কপটতা করে কথা বলবি, কারণ ওই লোকটিও কিন্তু খুব একটি সুবিধার নয়, ভারী চতুরের শিরোমণি, সুতরাং বুঝে সুঝে কথা বলবি। তখন তুলসী বললেন, আরে বাবা রাধে, তুই কি ভুলে যাচ্ছিস যে আমরা কার সখী? যে চতুরের শিরোমণি এসে যার চরণের দাস হয়ে যায় সেই ব্যক্তির সখীদের কাছে কি আর সে চতুরতা করতে পারবে? গোবিন্দ যতই শিরোমণি হোক না কেন, তোর চরণে তো সে তোর প্রিয়তম, কাজেই আমাদের কাছে সে চতুরতা করবে না। আমি এক্ষুনি চললাম। তাই তুলসী মনের তুলসী মনের ভরসে দলিলা রায়ের বলে, তুলসী
হবে। শুনুন, এগুলো ছোট ছোট ট্যাকটিক্স, এগুলো শিখে রাখা ভালো। যে ব্যক্তি যা ভালোবাসে তাকে সেই জিনিসের নাম করলে সেই ব্যক্তি কোথায় আছে খুঁজে পাওয়া যাবে। ধরুন আপনাদের পাড়ার কোনো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেই ব্যক্তি রসগোল্লা খেতে ভারী ভালোবাসে, তাহলে কি করবেন? পাড়ার মধ্যে একটা বড় রসগোল্লা বিতরণ অনুষ্ঠান করবেন। যেই একবার রসগোল্লা বিতরণ অনুষ্ঠান শুরু হবে, দেখবেন যে ব্যক্তি হারিয়ে গেছিল ওই রসগোল্লা পাওয়ার জন্য সেই ব্যক্তি আবার ছুটে সেই বিতরণ কেন্দ্রে চলে আসবে। আর এই গোবিন্দকে যদি খুঁজে না পাওয়া যায়, গোবিন্দ সব থেকে বেশি কি ভালোবাসেন? রাধারানীকে। রাধারানীর নাম যদি কেউ একবার করে দেয়, গোবিন্দ সেখানে ঠিক হাজির হয়ে যাবে। তাই গোবিন্দ তুমি কোথায় আছো? না না, তাতে হবে না। জয় রাধে শ্রী রাধে বলে একবার কুণ্ড তীরে এসে দাঁড়িয়েছেন এবং রাধা রানীর নাম করেছেন। গোবিন্দ তখন ছুটে ছুটে এসে কি ব্যাপার কি ব্যাপার, রাধা রানীর নাম করেছে, তাড়াতাড়ি বলো কি হয়েছে। এই বলে নিজের পাশে বসালেন এবং বললেন, বলো। নিজের গমন কহিয়া সকল রায়ের গমন পৌঁছে, বলো রায় ধনী কেমন আছে? তুলসী বলো বলো রায় ধনী কেমন আছে? তুলসী বলো বলো রায় ধনী কেমন আছে? তুমি কিছু বলছো না কেন? ও, আমার সঙ্গে বুঝি তোমার রাধারানী চতুরতা করতে বলেছে? এ ধনী চতুরি না করো চাতুরি, আমারও শপথিত রে। এ ধনী চতুরি না করো চাতুরি, আমার শপথিত রে। রায়ের কুশল কহিয়া সকল শীতল করো মোরে, রায়ের কুশল শীতল করো মোরে। ও তুলসী, আমার সঙ্গে তুমি রসিকতা করো না, কারণ তোমার রাধারানীকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছে জানো? সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলো তুলসী, আমি রাই রাই বলে কেঁদে উঠিব, রাই রাই বলে কেঁদে উঠিব। তুলসী, তোমায় শপথ করে বলি, রাই রাই বলে কেঁদে উঠি। তুলসী, রাই রাই বলে কেঁদে উঠি গো। তুলসী, তোমায়
গোবিন্দকে বললে, ওগো গোবিন্দ, এতক্ষণ রাধারানীকে দেখে এলাম, তোমার নাম ধরে কাঁদছে, এখন তোমায় দেখে তুমি রাধা নাম ধরে কাঁদছো। এতেই বোঝা যায় ভক্তের চোখে যদি জল আসে, ভগবান তাকে দেখে কাঁদে। বলি, গোবিন্দ তুমি চিন্তা করো না, আজকেই তোমার রাধারানীর সঙ্গে তোমার মিলন হবে। কিছুক্ষণ পরে রাধারানী সূর্য পূজা করার জন্য আসবেন, সেই স্থানে এসে তোমার সঙ্গে রাধারানীর দেখা হবে। আচ্ছা জানি তাই। তাহলে এবার গোবিন্দ যখন একবার বলেছেন ঠিক আছে, তাহলে আমি রাধারানীর সঙ্গে সূর্য পূজাতেই দেখা করব, সেই কথা তুলসী এসে বলেছে। এমন সময় হয়েছে কি শোনো, রাধারানী তো এতক্ষণ কান্নাকাটি করছিলেন, এবার কান্নাকাটি করতে করতে এমন সময় রাধারানীর শাশুড়ি জটিলা এসে হাজির। এবার জটিলা যদি হঠাৎ করে দেখে বৌমা কাঁদছে, সে কি আর এমনি ভুলে অন্য ঘরে চলে যাবে? এসে দেখে হাউ মাউ করে রাধারানী কাঁদছে। সেই